আরে এই ঈদে তো অনেক বড় খাসি কিনেছি, এলাকাবাসী আজকেরা খুশি হয়ে যাবে আমার পরে। আমি তো এলাকার সব থেকে বড় ছাগল কিনেছি। আরে ভাই পুরো 50,000 টাকা আছে। ঠিক আছে তুমি ছাগল নিয়ে যাও। আসসালামু আলাইকুম জনাব, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব তাড়াতাড়ি আসে। হে আল্লাহ তুমি মান সম্মানটা রেখো। প্রত্যেকবার কুরবানি দিতে লাগি কিন্তু দিতে পারি না, কারণ ছাগলের দাম দিন দিন অনেক বাড়তেছে। আমার তো সমর্থন নাই এত বড় ছাগল কিনার। ইমাম সাহেব ছাগল কি পছন্দ হয়েছে কিনা? ভাই আপনার কাছে কি 10-12 হাজার টাকা ছাগল হবে? যদি থাকে একটু দেন না। আরে ইমাম সাহেব মজা করতেছেন নাকি ছাগল কিনতে এসেছেন? ভাইয়া হাটে আজকেরা অনেক ভালো ভালো ছাগল দেখা যাবে, আর আমরা তো সেই ছাগল কুরবানি দেবো যেটা আমাদের হালাল রুজির টাকা। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, অবশ্যই। ভাইয়া আমার কাছে এত টাকা নাই, আমার দ্বারা শুধু 13-14 হাজার টাকার ভিতরে একটা ছাগল দিতে পারবে? ভাইয়া এই দেখো মাশাল্লাহ কত সুন্দর একটা কালারের ছাগল। আরে ইমাম সাহেব আমার কাছে 10-12 হাজার টাকার ভিতরে ছাগল নাই। যদি আপনি ছোট ছাগল কিনতে চান তাহলে অন্য জায়গায় দেখেন। আরে ইমাম সাহেব ছোট ছাগল নিয়ে গেলে সবাই তোমার সাথে মজা করবে এলাকাবাসী। এটা নিয়ে নাও 25,000 টাকা মাত্র। শুনেছেন ইমাম সাহেব, আমার কাছে 20,000 টাকার নিচেই কোনো ছাগল নাই। ঠিক আছে ভাইজান, এই বছরও আমার মনে হয় কোরবানি দেওয়া হবে না। আজকাল মানুষেরা তো এত বড় খারাপ হয়ে গিয়েছে যে তারা মানুষকে দেখানোর জন্য অনেক দামি দামি গরু কিনে, কিন্তু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি তো করেই না। আবার মানুষকে দেখানোর জন্য ভিডিও এবং ছবি তুলে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দেয়। এই সমস্ত কাজকর্ম করলে কিন্তু আপনার কুরবানি হবে না। তাই সতর্ক হন, নিয়াত সঠিক করুন এবং আল্লাহর নামে পশু কুরবানি করুন। সবাইকে ঈদ মুবারক।